বক্তব্য হচ্ছে এইটা ওনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। উনি লোক পাঠিয়ে সেদিন রাত্রিবেলা আরজিকর ভাঙচুর করিয়েছিলেন প্রমাণ লোপাট করার জন্য। আমি জাস্ট কেন কথাটা বলছি, উনি রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন পুলিশকে প্রমাণ লোপাট করার, মাঝপথে আদালত সিবিআইকে দিয়ে দিল, প্রমাণ লোপাট করার সুযোগ হলো না। চেষ্টা করলেন ওখানে গিয়ে ওই বাথরুম সংস্কারের নাম করে জায়গাটাকে নষ্ট করার, এভিডেন্সকে নষ্ট করার, সেইটাও হলো না, আটকে গেল। মাঝরাত্রিবেলা লোক পাঠালেন ভাঙচুর করার। এবার সকালবেলা মিডিয়া প্রশ্ন করছে যে রাত্রিবেলা ভাঙচুর হয়েছিল, উনি কি বলবেন আমি গুন্ডা পাঠিয়েছিলাম? বললেন বাম বিজেপির চক্রান্ত, এটা ডিওয়াইএফআই পতাকা নিয়ে ঢুকেছিল, এই করেছিল। পরিষ্কার কথা, এখানে এটা কোনো হ্যালুসিনেশন নয়, এটা পলিটিক্স, এটা একদম হার্ড পলিটিক্স, রাজনীতি, এটা কোনো হ্যালুসিনেশন নয়, কোনো হ্যালুসিনেশন না। কিন্তু আমি যে চক্রান্তের কথা উঠছে সেই চক্রান্তের জন্যই আমি জিজ্ঞাসা করছি। দেখুন শতরূপ, এই কথাটা যে ম্যাকবেথকে বলা হয়েছে মানে বার্নামুড এগিয়ে আসবে, এটা তো কাছের কেউ জানতো, সেই তো বলেছিল। তবেই তো ওটাকে হ্যালুসিনেশন ক্রিয়েট করবার জন্য বার্নামুডকে এগিয়ে দেওয়া হয়েছিল। মানে আসলে তো গড় নেগোয়নি, গাছগুলো এগিয়েছিল, কেউ ধরে শুষ্ক গাছের ডাল ধরে এগিয়েছিল। আমার প্রশ্ন উনি বার্নামুডের দিকে এগিয়ে যাচ্ছেন, উনিয়ে করছেন। আচ্ছা, আমি জানি না কলকাতা পুলিশ সেই রাতে পুলিশকে নিয়ে এত কথা হচ্ছে তো শঙ্কুদেব পান্ডা, অনির্বাণ একটু খেয়াল করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সে রাতে কলকাতা পুলিশের কি ভূমিকা ছিল? বিনীত গোয়েল প্রথমে আমাদের প্রতিনিধি এলিনাকে বললেন 10,000 মব নাকি আসছিল, পরে কোর্টে হলফনামা দিয়ে বলেছেন, মানে নিজেদের বক্তব্যে বলেছেন রাজ্যের এজি যে 7,000 লোক আসছিল। হঠাৎ করে কোত্থেকে পড়লো টুপটাপ করে জানি না, গোপী বাঘার মতো হাতে তালি মেরে হয়তো চলে এসছে ফট করে আরজিকর হাসপাতালের সামনে। কিন্তু তাদেরকে ডিল করা হয়েছে কিভাবে? যে মব, যে ধরে নি মব, তারা হাসপাতাল ভাঙচুর করতে ঢুকে পড়েছে, এবার তাদেরকে কিভাবে ডিল করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। অনিবার একটু শুনুন আপনি এখানে, এটা নিশ্চয়ই বাম বিজেপির ঘাড়ে দোষ দেওয়ার মতো বিষয় না। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিক ভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এই হামলাকারীদের অনির্বাণ, এই হামলাকারীদের সমবেদনার সঙ্গে দেখার কথা ছিল কি, নাকি এটাও বাম বিজেপি করেছে? আপনি বলুন, ফোর্সের মধ্যে বাম বিজেপি ছিল? দেখুন, আমাদের রাজ্যে পুলিশের সঙ্গে যখনই কোনো কনফ্রন্টেশন হচ্ছে, রাজনৈতিক দল হোক সাধারণ মানুষ হোক, আমরা পুলিশের যে ডিল করার ইতিহাস আমরা দেখেছি, সেখানে বিরোধী দল থেকে সাধারণ মানুষ হোক বা তৎকালীন সরকারের শরিক দল কেউ বাদ পড়েনি, তারা খুন হয়েছে। একদম সোজা কথা, ফরওয়ার্ড ব্লকের কর্মীরও মাথার গিলু রাস্তায় পড়ে থেকে যে ছবি আমরা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে সহানুভূতির যে প্রসঙ্গটা আসছে, আমি সর্বন্তকরণে বলি যে পুলিশের কোনোভাবেই গুলি করে মেরে দেওয়াটা স্ট্যান্ডার্ড হতে পারে না। একটা ছোট্ট প্রশ্ন, কালকে এই যে যুবভারতীর সামনে এক হতে চাওয়া ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের পুলিশ লাঠিয়ে পিটিয়ে সরিয়ে দিল, গুলি চালাতে হয়নি তো? গুলি চালানোর দরকার পড়েছে কি? কারণ মানে পুলিশ সহানুভূতির সঙ্গে ডিল করবে বা না করবে না, বা সমবেদনার সঙ্গে ডিল করবে না মানেই পুলিশকে গুলি চালাতে বলছে, এটা কোথায় বললাম? আমি তো বলবো না। আমি অ্যাজ এ জার্নালিস্ট, একজন নাগরিক, আমি হঠাৎ করে বলবো কেন পুলিশ কেন এখানে গুলি চালায়নি? গুলি তো লাস্ট রিসর্ট। আমি চাইবো কেন মানুষের প্রাণ যাক? না, আমি বলবো, আমার মুখ দিয়ে কোনোদিনই আপনি বার করতে পারবেন না। আমি তো সেটা বলছি না, আমি বলছি যে পুলিশ যুবভারতীর সামনে জমায়েত ছড়িয়ে দিতে পারে, তাও আবার ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান 3টে দলের সমর্থকদের, তারা আর কত মব এসেছিল? মানে এর থেকে বেশি সংখ্যায় আসতে পারে আপনার মনে হয় অনির্বাণ? 63,000 টিকিট বিক্রি হয়েছে। আপনি বলুন, আমি অনির্বাণকে জিজ্ঞেস করছি। আরজিকরের যে ঘটনার কথা বলছিলেন, সেখানে যে মুহূর্তে হামলা হয়, সেই মুহূর্তের হামলার ভিডিও একটা কিন্তু প্রকাশ হয়েছে। সেখানে কোন দল বা কোন সংগঠনের পতাকা নিয়ে তারা করছেন সেই ছবি কিন্তু রয়েছে। আমি সেই বিতর্কে না গিয়েও বলছি যে সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ যে আটকাতে পারেনি এটা যেমন সত্য, তার পরবর্তীকালে যখন গোটা ফোর্সটি এসে পৌঁছায়, তারা যে ডিল করে তাদেরকে সরিয়ে দেয় এবং সেটা করতে গিয়ে একাধিক পুলিশ কর্মী যে গুরুতর আহত হয়েছিলেন, সেটাও কিন্তু সত্য। এখানে সহানুভূতির কথা বললেন বলে আমি বললাম যে এই যে হামলার ভিডিওর কথা আপনি বলছেন, ভাঙচুরের পর মানে আমি রডটা আমার হাতে আঁটবে না আর কি, সাইজটাও, যে রডটা দিয়ে মানুষও খুন করে ফেলা যায়, নিয়ে এক যুবক বলছে চল সেমিনার হলের দিকে যাও, এটাও তো আছে ভিডিও। উদ্দেশ্যটা কি ছিল? যুবক সম্ভবত গ্রেফতার হয়েছে। সেই আমরা সে তো মুশকিল হচ্ছে এই যুবককে সামন দিয়ে পুলিশ ডেকে পাঠিয়েছে তখন, যখন কোনো একটি টেলিভিশন চ্যানেল গিয়ে নিজেরা চিহ্নিত করে সেই যুবককে, আমাদের চ্যানেলে ছিল, সেই যুবককে জিজ্ঞাসা করেছে যে আপনি কি হামলায় ছিলেন? আমি ছিলাম। তারপরে পুলিশ, আমি বলছি কুণাল ঘোষকে, এই পপকর্ন কুণাল সরকারকে
কি কুণাল ঘোষ, ঈশ্বর না করুন তেমন দুর্দিন যেন তার জীবনে না আসবে কিনা কোনোদিন জানি না, কুণাল সরকারকে এবং সুবর্ণ গোস্বামীকে ফেসবুকের একটা পোস্ট দেখে পাঠাতে পারে লালবাজার। এই ছেলেটিকে ডেকে পাঠাতে তত সময় লাগলো কেন? আমি সরকারের ক্ষেত্রে স্পেসিফিক আমি জানি না উনি কি পোস্ট করেছেন, কিন্তু ডাক্তার গোস্বামীর ক্ষেত্রে আমি জানি যে উনি পোস্টমর্টম রিপোর্টকে কোট করে একের পর এক ভুলভাল কথা বলে গেছেন, যেটা একটা ডক্টর করানোটা একদমই উচিত হয়নি। সেই জায়গা থেকে পুলিশ যদি ডেকে পাঠিয়ে মিস ইনফরমেশনের প্রশ্ন যদি ডেকে পাঠিয়ে থাকেন, আই এম নট শিওর সমন খারিজ করে দিল কেন? সমন খারিজ করে দিল কেন? লালবাজার পর্যন্ত পৌঁছে গেছে ডাক্তারদের মিছিল, তারপরে বলে সমন খারিজ। সমন খারিজ আমরা কি করতে পারি একটু বলুন স্যার। আজকে একটু আগে আমাকে একজন ইউটিউবার ফোন করেছিলেন, আমাদের বিরোধী দলনেতা বলেছেন আমরা বিনা পয়সায় লোককে লিগ্যাল সাপোর্ট দেবো। প্রায় 40 জন ইউটিউবারকে ইন্ডিভিজুয়ালি নোটিস করেছে, সবার বাড়িতে লোক পাঠাচ্ছে পুলিশ, সবার বাড়িতে পাঠাচ্ছে। ভাই এটা কি জরুরি অবস্থা? লোকে নিজের স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারবে না, প্রধানমন্ত্রী শুরু করেছে, আপনারা এসব রাখতে পারবে না। কি ভেবেছেন কি? ভেবেছেন কি সাহায্য করতে পোর্টাল খুলেছিলেন? কি হলো? আশ্চর্য সাইকোলজিক্যাল প্রেসার। এখানে যেগুলো বলছে কোনোটাই পুলিশ কোর্টে বলেনি। এই যে বলছে না পুলিশ ফিরে এসে বিরাট ব্যবস্থা নিয়েছিল, কোর্টে পুলিশ কমিশনার বলেছে আমরা না, তখন এমন ভেবে গেছিলাম অত লোককে দেখে আমরা আর কিছু করতে পারি। এক্স্যাক্টলি আমি আমার সময় একেবারে শেষ। নির্মলাবাবু বলুন, কিছু বলছিলেন? ইন্টেলিজেন্স ফেলিওর মেনে নিয়েছে। আচ্ছা, তো মেনে নিয়েছে, সে তো কমিশনকে আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি মেনে নিয়েছেন। তিনি বলেছেন আপনার যদি মনে হয় তাহলে তাই, কিন্তু তারপরে কোর্টে গিয়ে জানিয়েছেন 7,000 মব তিনি প্রস্তুত ছিলেন না, তারা প্রস্তুত ছিলেন না, কিভাবে কি ঘটে গেল বুঝতে পারেননি। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার সরকারকে নিয়ে, তার এই গোটা মানুষের আন্দোলনটাকে কার্যত রাজনৈতিক আন্দোলন বলে দাগিয়ে দিয়ে নিজের আশ্রয় খোঁজার মধ্যে দিয়ে, সান্ত্বনা খোঁজার মধ্যে দিয়ে আসলে তিনি কি পেতে চাইছেন? হেঁটে কি ভুল করলেন মমতা? আমার প্রশ্ন, আপনাদের উত্তর সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে, যেখানে আজকাল কিছু পোস্ট করলে আবার পুলিশের সামন আসে, সেখানে জিজ্ঞাসা করেছিলাম মমতা এখন আমজনতার চোখের বালি। এই মুহূর্তে বাংলার সব থেকে অজনপ্রিয় মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন? তার উত্তর এসছে ফেসবুকে 90% মানুষ বলেছেন হ্যাঁ, না বলেছেন 10% মানুষ। চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে। মমতা এখন আমজনতার চোখের বালি। এক্স স্যান্ডেলে 81%, 81% বলছেন হ্যাঁ, না বলছেন 19% মানুষ। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 35,000 মানুষ ভোট করেছেন, তার মধ্যে 92% বলছেন হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমজনতার চোখের বালি। 8% বলছেন না। আমি শেষ করব একটি কথা বলে, যার কথা, যার লাইন লেখা জরুরি অবস্থার সময় নিষেধ হয়েছিল, আমি ধরে নিচ্ছি এবং আমি বলছি, আমি ধরে নিচ্ছি মানে আমার ইচ্ছে ধরে নিচ্ছি না, আমি লক্ষণ দেখে বলছি একজন সাংবাদিক হিসেবে, যে এখন এ রাজ্যে অলিখিত জরুরি অবস্থা চলছে। ফলে আমি বাঙালি, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে যাকে সবসময় অগ্রজ স্থান দেওয়া হয়, আমি তার একটি কথা বলেই শেষ করতে পারি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, রাজ্যের, এমনকি রাজ্যের জনগণ সম্পর্কেও আর কিচ্ছুটি বলবো না, যা বলার এতক্ষণ বলেছি। আমি শুধু রক্তকরবী রাজার একটি স্বীকারোক্তি বলব, ছোট্ট স্বীকারোক্তি। রক্তকরবী রাজা বলছেন, আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি নে, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।